১,৫০০ বছর আগে বিশ্বনবী তার উম্মতদেরকে নিয়ে কিছু ভবিষ্যৎবাণী জানিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা জানিয়েছেন ১,৫০০ বছর আগে, আমার মনে হয় যেটা যেটা জানিয়েছেন সে সময় এখন এসে গেছে। বাংলাদেশে আমি তো দেখতে পাচ্ছি সেই অবস্থা এখন অলরেডি চলছে। বিশ্বনবী জানিয়েছিলেন খুজুরা তমা দামা তান ফাইদা সরা রিশওয়াতান ফিদ্দিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন এই কথাগুলো তাকে শুনিয়েছিলেন যে মুআয, তুমি হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু যদি ওটা হাদিয়ার পরিবর্তে ঘুষের পর্যায়ে পড়ে তখন ওইটা আর গ্রহণ করা যাবে না। এটার বলেছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। ১,৫০০ বছর আগের কথা। আজ যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এই মানুষগুলো যারা দায়িত্বশীল দেখি এরা হাদিয়ার নাম করে ঘুষ নেয়। বলেন, আপনি হাদিয়া ওই পর্যন্ত গ্রহণ করতে পারেন যতক্ষণ হাদিয়া থাকবে। ওটা যদি হাদিয়ার পরিবর্তে ঘুষের পর্যায়ে পড়ে ততক্ষণ ওইটা আর নেওয়া যাবে না। নবীজি এর পরে বলেন, আলাস্তম্বে তারিকিহি ইয়ামনাউকুমুল ফাকরা ওয়াল হাজা। সময় এমন আসবে তোমরা বাধ্য হবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এমনভাবেই গঠন করা থাকবে যে হাদিয়ার নাম করে এই ঘুষ নিতে তোমরা বাধ্য হবে। তোমাদের প্রয়োজন, তোমাদের এই অসচ্ছলতা, তোমাদের দারিদ্রতা তোমাদেরকে এটা বাধ্য করবে। এই দুইজন মিলে দিচ্ছে, একজন দিলে হবে। হ্যাঁ, বাতাস লাগবে, একজন বসে থাকেন। এর পরের শব্দ নবীজি বলেন, আনা ইন্না রহাল ইসলামে দায়রাতুন। এই হাদিসটার কথাগুলো বাস্তবে শুধু মিলে গেলে হবে না, এখান থেকে নিয়ে এখন থেকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানো লাগবে। নবীজি বলেন, আলা ইন্না রহাল ইসলামে দায়রাতুন। সাবধান, ইসলামের যে চাকা, ইসলামের যে চাকা আছে এটা কিন্তু অটোমেটিক ঘুরতেই থাকবে। আপনি হয় ইসলামের সাথে থাকবেন, আপনাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, অথবা আপনি পেছনে থাকবেন, আপনাকে ছাড়া ইসলাম বিজয়ী হবে। এটা বিজয়ী হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক সহ পৃথিবীতে তার রাসূলকে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। কেন পাঠালেন? যত দিন বলে চালু করা আছে এই পৃথিবীতে, দিন মানে আমরা অনেকে মনে করি ধর্ম। দিনের 19টা অর্থ পেয়েছি আমি, একটাও দিন মানে ধর্ম লেখা নেই। দিন মানে প্রথম অর্থ হচ্ছে কিয়ামতের দিন। দিন মানে কোন দিন বলেন? যে প্রত্যেক দিন আমাদের মুখ দিয়ে এই শব্দটা আল্লাহ বের করে নেয়, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কে বলেন তো? আমি তাফসীর থেকে যেগুলো পেয়েছি একটা একটা করে মিলান। দিন মানে প্রথমেই কিয়ামতের দিন, 2 নম্বরে দিন মানে আনুগত্য, 3 নম্বরে জীবন ব্যবস্থা, 4 নম্বরে দিন মানে রাষ্ট্রীয় আইন, 5 নম্বরে দিন মানে ইবাদত, 6 নম্বরে দিন মানে মুখ ফিরানো, 7 নম্বরে দিন মানে বিপ্লব, 8 নম্বরে দিন মানে চিরন্তন বিধান, 9 নম্বরে দিন মানে সমস্ত ইজম, 10 নম্বরে দিন মানে স্থায়ী শান্তি। প্রতিটির পেছনে আল্লাহ দলিল দিয়েছেন। দিন মানে ধর্ম, এখনো 9টা আছে। দিন মানে ধর্ম, এর ভেতরে একটাও শুনেছি? বলেন। এই শব্দটা আজ বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে একটু ভেজাল আকারে চলছে। আল্লাহ বলেন যত দিন আছে দুনিয়ায়, মানুষের তৈরি করা নিয়ম নীতি, এগুলো দিন বলে চলছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত দিন যেটা, তার নাম ইসলাম। এই এলাকায় হিন্দু আছে কিনা আমি জানি না, হয়তো আছে। এই যে বলে যে আমরা সনাতন ধর্মে যাচ্ছি, সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান হয়, ওনারা ঘোষণা দেয় যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে উপস্থিত হইলাম বা হাজির হইলাম। এ কথাটা মিথ্যা কথা।
সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এটা ক্লাস চলছে না? অন্য সব কথা বাদ দিন, ক্লাসে ছাত্র যেভাবে থাকে ওইভাবে জবাব দিন তো। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এ পৃথিবীতে পুরাতন ধর্ম যেটা আপনার মনে করি, ইসলামের আগে কোন দিন এই পৃথিবীতে ছিল? বলেন না। প্রথম মানুষ যিনি, তার জীবন ব্যবস্থা আল্লাহ যেটা দিয়েছিলেন তার নাম ইসলাম। প্রথম মানুষের আগেই তো কিছু ছিল না। হ্যাঁ ছিল, এর আগে জিন জাতি। আপনি কি জিন জাতির লোক নাকি আপনি বলেন যে আমি সনাতন ধর্মে হাজির হইলাম? ইসলাম আসার বহু পরে পৃথিবীর এই ধর্মগুলো মানুষ নিজেরা বানিয়েছে। কথা বুঝতেছেন? সুতরাং আজকে থেকে এই মিথ্যার অবসান হওয়া দরকার। সনাতন মানে পুরাতন, আর পুরাতন এটা ইসলাম। এর আগে পৃথিবীতে আর কিচ্ছু ছিল না, আর এর পরও আর পৃথিবীতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। হযরত ঈসা নবী আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। আসার পরে এই পৃথিবীর সর্বশেষ যেটা থাকবে তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং অন্য যে ধোকায় আপনারা পড়ে আছেন, বিবেক যদি থাকে আর বিবেকটা যদি কাজে লাগান, যে ধর্মের লোক আপনি ফিরে আসবেন সনাতন ধর্মে। নাম কি বললাম? ইসলাম। বলেন বলেন। আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। যত নিয়ম নীতি দুনিয়ায় বানানো আছে, ধর্ম বলে হোক, জীবন ব্যবস্থা বলে হোক, আর পৃথিবীর যে নামে হোক, সবার উপরে ইসলামকে বিজয় করা লাগবে। এই দায়িত্ব রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে পালন করবেন রাসূলুল্লাহ নাকি? বলেন না। শব্দটা আমাদের অনেকের বুঝতে ভুল হয়। আল্লাহ বলেন আমি রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠালাম। তিনি যে দায়িত্ব পালন করে দিনকে বিজয় করে দেখাবে, এই ক্ষমতা রাসূলকে আল্লাহ দেয়নি। তার দায়িত্ব সে পালন করবে, কিন্তু এটা একেবারে এজহার করে দেখানোর দায়িত্ব, বিজয় করার দায়িত্ব কার? কাউকে আল্লাহ এটা দেয়নি। ও আছে তাবাকুম। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এই দিনের জন্য। আমি শব্দটা বললাম হুয়াজতাবাকুম, এজতেবা। এজতেবা মানে যারা আলেম আছে, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করবেন, এজতেবা মানে নির্বাচিত করা। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? জবান খুলে বলেন তো। নির্বাচন করার মাধ্যমে মানুষকে নির্বাচিত করা হয়। এটা আমরা শুনি না? এটা আমরা দেখি না? তো কপাল আমাদের খারাপ। 15.5 বছরে দেশে নির্বাচনই হলো না, নির্বাচিত হন কি করি? আপনার লজ্জা লাগে না এ কথা বলতে যে আমরা নির্বাচিত এমপি? বাইরের দেশে এখন আপনি এই 20 ভাগ পর সরাচ্ছেন যে আমরা তো নির্বাচিত সরকার ছিলাম। যাদের জন্ম অবৈধ তারা এই মিথ্যা কথা বলতে পারে। এটা বিশ্বের মানচিত্রে আজ বিভিন্ন দেশকে এরা নিজেদের দিকে ফেরাতে। এই যে ডিস্টার্ব হয়ে গেল এই কথাগুলো। আরে ভাই, মাহফিলের আসল কথা এইগুলো। আপনি কি আন্দাজ উল্টোপাল্টা করেন? এই পেছনে দেন, দিলে পেছনে দেন, না দিলে চলে যান। ছাতা মাথা এখন নিয়ে কেন মাগরিবের পরে সেট করা যায়নি? আবার এখানে দেখছেন পেছনের লোকজন চিল্লাবে আর এক ঝামেলা হবে। এই জায়গায় দেন, এখানে দেন। এই জন্য সেমিনার সিস্টেম করলে ভালো হয়। ছাতা বা কিছু বুঝবে না শুনবে না, সেখানে যাই গেবত করবে বাইরে। এই লক্ষাধিক মানুষকে কথা না শুনে আমাদের 10 জন মানুষকে কথা শোনালে ভালো, যাদের দ্বারা কাজ হবে। এই ছাতা যে পায়খানা করবে ওরে দোকানে বসে বসে গেবত করবে। এই যে শুনছে হাফ আর হাফ শুনছে না, এই কারণে যারাই বসে আছেন প্রত্যেকেই যদি মনোযোগ সহকারে ছাত্রের মতো শুনতেন, আর যত কোরআনের কথা এই দেশে এখন হচ্ছে, এই দেশটা 41 সাল টার্গেট দেওয়া লাগবে না, 41 ঘন্টায় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। সবাই আপনারা বলছেন নির্বাচিত করা হয় নির্বাচনের মাধ্যমে। 15 বছরে তো নির্বাচনই হয়নি। গতকালকে আমি এক এসপি সাহেবের অফিসে ছিলাম, উনি আমাকে বহু গোপন কথা শুনিয়েছে।
উনি আমারে বলছিলেন, দেখেন 2006 সালের পর থেকে সবচাইতে বড় ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। 8 সালের শেষে 9 সালে যে সরকার ক্ষমতায় এসেছে, এটা নির্বাচনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। কারণ আমরা তো দায়িত্বে ছিলাম, আমরা জানি। উনি একজন গবেষক মানুষ, চিন্তাশীল মানুষ, অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, সব যা যা বলেছিল সবগুলোই মিলছে এখন, এবং অতীতেও মিলে গেছে। সুতরাং যারা এখনো পর্যন্ত বাইরে বসে বসে মানুষকে, বিদেশি প্রভুদেরকে এটা বোঝাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছে, এই মিথ্যা কথা বলার মাধ্যমে নিজের জন্মকে খারাপ করবেন না। যার সন্তানদের 9টা বা 13টা গুণাগুণ পাওয়া যায় কোরআনে, তার ভেতরে অন্যতম এই গুণ, ওরা কথা বললে মিথ্যা কথা বলে। আপনি কি জারজ নাকি? এত মিথ্যা কথা বলেন কেন? আপনি কোরআন শরীফ হাতে নিয়ে, বুকে নিয়ে, যে ধর্মে আছেন ওই ধর্মের গ্রন্থ হাতে নিয়ে আপনার ইবাদত খানায় উঠে বলেন তো যে আমি নির্বাচিত ছিলাম এই 15.5 বছরে। আপনি বলতে পারবেন না? হ্যাঁ, আপনি বলতে পারবেন, কারণ আপনি ধর্ম মানেন না। ধর্মকে হাতিয়ার হিসাবে আপনি ব্যবহার করেছিলেন। এই কথা বলেন না কেন? আপনার মাথার পট্টি, হাতের তসবিহ, মুখের যে দাড়ি দেখলাম, এটা যে মেকি দরবেশ প্রমাণ করে দিয়েছে। এটা করেছিলেন মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে কোটিপতি হওয়ার জন্য। হয়েছিল, এখন আবার ফেরত দেওয়া লাগতেছে। 300 এমপি এবং নির্বাচন কমিশনে 15 জন দায়িত্বে ছিল, একজন পটল তুলেছে, এখনো 14 জন আছে। এদের সবার নামে দুদকে মামলা হয়েছে। এদের সম্পদ এই 15.5 বছরে কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে, সব হিসাব নেওয়া হচ্ছে। একটাও ছাড় দেওয়া হবে না। যা করেছেন আল্লাহ সব ধরিয়ে দিচ্ছি। কারণ এই জালেমদের বিরুদ্ধে অবস্থান সরাসরি আমার আল্লাহ। কার বলেন? এই কথা যারা এখনো ছড়াচ্ছে, আজকেও ছড়িয়েছে। কয়েকটা বিশ্বের খবর আমি পেয়েছি, তারা ওখানে ওখানে লোকজন পাঠিয়ে বলছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করেছি। এই মিথ্যা কথা দুনিয়ার মানুষও এখন জেনে ফেলছে। আমরাও এটা যেন বেশি বেশি ছড়াই। কারণ নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি করে? নির্বাচন হওয়ার আগেই যদি 154 জন এমপি হয়ে যায়, দিনের ভোট যদি রাতে হয়ে যায়, এরপরও আপনি মুখ ফুলিয়ে বলেন আমি নির্বাচিত ছিলাম, আপনার লজ্জা সরব কিচ্ছু নেই। আর লজ্জা নেই, তার ঈমান নেই। এক কথা বলেন না কেন? ঈমান যার নেই সে বেঈমান। আপনি একটা একটা করে মিলান তো, যার লজ্জা নেই তার ঈমান। এটা তো আমি বানালাম, হাদিস না এটা, যে লজ্জা যার নেই তার ঈমান আছে। ঈমান যার নেই সেটা কি? আরো জোরে বলে, আরো জোরে বলে। বেঈমান মরে গেলে তার জানাজা হয়? কবরে দেয়? নাম ধরে বলে তো বল না হুজুর। তাহলে বেঈমান যারা, এই লোকটা যদি মরে যায়, যোগী ঠাকুর, তার যদি জানাজা না হয়, কবরে না দেওয়া হয়, এনার সাথে যার চরিত্র মিলবে যোগী ঠাকুরের সাথে, সেও তো এরকমই। তারেও কবর নেই, জানাজা নেই, এদের মতো পুড়িয়ে ফেলা লাগবে। এখন চিন্তা করে ভাবনা করে বলেন যে কথাটা কত দূর গেল। এদেশে বহু বেঈমান এখন তাহলে বের হবে না? লজ্জা নেই। লজ্জা না থাকলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এক কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। নির্বাচন হয় না, নির্বাচিত করেন কি করে আপনি? আল্লাহ নির্বাচিত করলেন কি করে? লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন এই দুনিয়ায়। কম বেশি সবাই আল্লাহর কাছে আরজি করেছিল যে আমাদেরকে আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়েও যদি শেষ নবীর উম্মত বানাতে, তাহলে আমরা খুশি থাকতাম। আল্লাহ সব নবীর দোয়া কবুল করেছিলেন। তাদের ভেতরে নির্বাচিত করেছেন মাত্র 2 জনকে, হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন আসবে ইমাম মাহদী, উনি আমাদের নবীর উম্মত। উনিও আসবে নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবী বারবার বলতেন আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমি খুশি হয়েছি। যদি আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাতে তাও আমি খুশি থাকতাম। আল্লাহ বলেন না, তোমার এই দরখাস্ত কবুল হবে না। বলেন তো, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, আল্লাহ নিজে বলেছেন মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি, কালিমুল্লাহ বলা হয় তাকে। এই মানুষের আরজিও কবুল হয়নি, তিনিও নির্বাচিত হতে পারেননি এই বিশ্ব নবীর উম্মত হতে।
আর আমাদেরকে আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করলেন শেষ নবীর উম্মত হিসাবে। এর পরের শব্দ কি? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। হে নবী, দিনের উপরে চলতে গিয়ে যত বিপদ আপদ মুসিবত আসে এটা আপনি সরিয়ে দিয়েছেন, বিষয়টা এমন না। জাআলার ফাইল আল্লাহ সরাসরি নিজে। দিনের উপরে চলতে গিয়ে এই 15.5 বছরে যত মুসিবত যত ঝামেলা এসেছে সবগুলো ওভারকাম করেছে আল্লাহ স্বয়ং নিজে। নাই তো দেখেন তো ইসলামপন্থী যারা দেশে বিশেষ করে দিনের উপরে চলতো, হ্যাঁ মুনাফিকদের কথা বাদ দিলাম, শুধু ইসলামের উপরে চলার কারণে তাদের যোগ্যতা আছে, এরপরও তাদের যে জায়গাটা পাওয়ার কথা ওই জায়গায় যেতে দেয়নি। যেখানে যাওয়ার কথা পৌঁছানোর কথা ওই জায়গায় যেতে দেয়নি। তাদের পেছনে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে না ইসলাম মানে সব বন্ধ করে দিয়েছে। এক কথা বলে না কেন? এটা যে কত বড় জুলুম, এই 15.5 বছরে যারা এটা করেছেন এখন তাদের উপর এটা করা দরকার। আপনি টের পাবেন যে বাস্তবতা কত কঠিন। আজকে একজন আত্মহত্যা করেছে, যুবলীগের এক নেতা। ওর সব কিছু এই আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত হয়তো হারিয়ে গেছে, নাই মানুষ নিয়ে গেছে, কারণ হারামি মাল থাকে না। কথা বলে না কেন? হারামি মাল হারামি অবস্থায় চলে গেছে। যারাই নিয়েছে হয় মারধর করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, যে যেভাবে পাইছে নিয়েছে। আপনি নিয়ে এসেছিলেন ওইভাবে, চলেও গেছে ওইভাবে। এখন তার বাস্তব প্র্যাকটিক্যাল লাইফ চালানো হয়ে গেছে, বড় কঠিন। আজকে আত্মহত্যা করেছে। আপনি যদি এতটুকু সহ্য করে 2.5 মাসের ভেতরে আত্মহত্যা করেন, 15.5 বছর যাদের উপরে এই অবস্থা ছিল তাদের তো আরো আগে মরে যাওয়ার দরকার ছিল। তারা ঠিকই আছে না? কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকলেও তারা ঠিকই থাকবে। কারণ এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করে না, ভয়ও করে না। এটার বাস্তব পরীক্ষা এদেশের মানুষ নিয়েছে ও হয়ে গেছে। কারণ আমরা দিনের ওপরে চলতে গিয়ে বাধা বিপত্তি আসে, এগুলো আমরা সরিয়ে দেই না আল্লাহ সরাই? বলেন বলেন। এই জন্য আল্লাহ পাক যে দিন পাঠিয়েছেন এই দিন আল্লাহ নিজে সরিয়ে দেবেন, অন্যান্য ধর্মে বাদ দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ। আমরা বিশ্বাস এবং আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে যা দেখতে পাচ্ছি, সামনে আল্লাহর দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি জীবনে সেই কয়টা কথা এই দেশে বলেছিলেন সবগুলো একটা একটা করে বাস্তব রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন যে ইঁদুরের গর্থরা জালেমরা পাবে না, আল্লাহ ঠিক সেইটাই করে দিয়েছে। কি অবস্থা এখন টের পাচ্ছেন? যত বড় ডাকাত হোক, যশোরের চাকলাদার বলে একটা লোক ছিল, ওরে মনে হয় কোন মহিলার পেটে যদি সন্তান থাকতো, ওরে দেখলে ওর নাম শুনলে ও ডেলিভারি পর্যন্ত যাওয়া লাগতো না। বাকিটা নাই বললাম না, এরকম ভয়ঙ্কর লোক। অথচ আল্লাহ তার এত অপমান অপদস্থ এবং এমন ভয় দিয়েছে, আপনি যশোরে খোঁজ খবর নিয়ে দেখেন, জান্নাত বানিয়েছিল, সব জনগণ গুড়িয়ে দিয়েছে। কারণ ওটা বানানো হারামি টাকা দিয়ে, চলেও গেছে হারামি কাজ। জনগণ একটাও নেয়নি, সব পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। আমরা যেটা বলার জন্য এ পর্যন্ত বারবার রিপিট করছি, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন দিন, এটার খাদেম আমরা, এটার মালিক আমরা না। আমরা চেষ্টা চালিয়ে যাব এই দেশে যেন আল্লাহর দিন কায়েম করা যায়। হলে ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। কথা বলেন না কেন? আমাদের বেতন দেওয়া হবে বিকাল 5টায়, তার মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দিনের আমি 8 নাম্বার অর্থ বলেছিলাম না? দিন মানে ইবাদত। দিন মানে কি বলেন বলেন? সুতরাং আমরা যেন ইবাদত ওই পর্যন্ত করি, দিন ওই পর্যন্ত মানি যতক্ষণ আমার কাছে ইয়াকিন না আসে, মরণ না আসে। মরণ পর্যন্ত আমাদের জীবনের টার্গেটই এইটা, যে এই দেশে কি করে দিন কায়েম করা যায়। আমি নাম ধরেই বলছি, এ দেশে যারা একামতে দিন কায়েম করতে চায় তাদেরকে জিজ্ঞাসা করেন তো, ধরে ধরে এক একটারে, যাই তোরা কি চাস এই দেশে জামাত ইসলাম প্রতিষ্ঠা হোক? আন্দাজে না বুঝে বলছে,
জামাত ইসলাম প্রতিষ্ঠা চাই কোন কারণে? আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যেহেতু জামাত ইসলাম এই কাজটা করে সর্বাগ্নে বেশি, সবার উপরে এরা আছে, এই কারণে আমরা এটা সাপোর্ট করি। অন্য কোন দল যদি এর চাইতে ভালো অবস্থানে থাকে, বিশ্বাস করেন এক্ষুনি সব জামাত বাদ দিয়ে ওই দলে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15.5 বছরে জেল জুলুম, মানুষকে গম করা, খুন করা, আয়না ঘরে রাখা সবচাইতে বেশি হয়েছে জামাত ইসলামের লোক। যারা গম ছিল বড় বড়, আপনি দেখান তো, ব্যারিস্টার আরমান, আমান আজমি, কোন দলের লোক? এক কথা বলেন না কেন? নবীজি তো জানিয়েছেন হক দল ওইটা যখন দেখবা বাতিলরা তাদেরকে টার্গেট নিয়েছে। আমরা তো এই 15.5 বছরে বহু হুজুরকেও দেখেছি বাতিল তাদের টার্গেট করেনি, টার্গেট করেছে ওই প্যান্ট শার্ট পরা মানুষটা, যে লোকটা এদেশে দিন কায়েম করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং হক দল এইটাই। যারা এগুলোতে আছেন কখনো হীনমন্যতায় ভুগবেন না, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনার মনটা হবে উদার, আনন্দে যে আপনাকে আল্লাহ নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর এর উপরে চলতে যত বিপদ আসবে একটাও আল্লাহ রাখবে না, নিজের থেকে দূর করে দেবে। নবীজি বলেন ইসলামের যে খুঁটি আছে এটা কিন্তু দুলতেই থাকবে, ইসলামের যে নিয়ম নীতি আছে এটা চলতেই থাকবে। আমি হাদিসটা কোট করেছি এটাকে বাস্তবে নেওয়ার জন্য। আলা ইন্না রহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাবি হাইসুদার। হে আমার উম্মতেরা, পৃথিবীতে ওই রকম সময় যখন আসবে তখন তোমরা নিজেরা দ্বীনের সাথে, কিতাবের সাথে একনিষ্ঠভাবে লেগে থাকবে। আর একটা কথা হাদিসের পাতার পরে এসেছে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। পৃথিবীতে এমন সময় এসে যাবে, এদিকে তাকান, আলা সাবধান, ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। পৃথিবীতে এমন সময় এসে যাবে যখন অনেকে বলবে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয়। এটা বলছে না দেশে বিতে? এই কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে অনেকের মুখে আমরা এটা শুনছি। আপনারা সাবধান, এ কথা বলে নিজে যতটুকু ইমানদার আছেন এটা আবার বেঈমান হয়ে যাবেন না, ওই বেঈমানদের মতো। নবীজির কথা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। সাবধান, জেনে রেখো অতি শীঘ্রই আল্লাহর কোরআনকে এবং রাজ্য রাজনীতিকে অনেকে আলাদা করে ফেলবে, বলবে কোরআন শরীফ আলাদা, রাজনীতি আলাদা। এ কথা অনেকে এখন বলছে না। শেষের কথা ছিল ফালা তুফারিকুল কিতাব, যে যা বলে বলুক, তোমরা আল্লাহর কিতাব থেকে কখনো নিজেদেরকে, কিতাবের রাজনীতি করা থেকে নিজেদেরকে আলাদা করবা না। আমরা নবীর এই হাদিসকে মানতে রাজি আছি না? জীবন একদিকে চলে যাক, তামাম দুনিয়া, এই হাদিস আমি মেনে তারপরে দুনিয়া ত্যাগ করব। কখনো আল্লাহর কোরআন এবং রাজনীতি আমি আলাদা করতে চাই না। কোরআনের রাজনীতি আছে এই জন্য আমি রাজনীতি করি, কোরআনের সমাজনীতি আছে এই জন্য আমি সমাজনীতি করি। এ কথা বলেন না কেন? কোরআনে যদি অর্থনীতি না থাকতো আমি আজকে থেকে সুদ খাতাম। হ্যাঁ, কোরআনে যদি না থাকতো যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, নবীর এই হাদিসে আজকে থেকে আমি সুদ খাওয়া আরম্ভ করতাম। যেহেতু কোরআনে আছে এই জন্য আমি সুদ খাই না, কোরআনে আছে এই জন্য আমি রাজনীতি করি। কোরআনের সাথে যার সম্পর্ক ওইটা নিয়ে আমি আনন্দিত। এই আনন্দ করার ঘোষণা দিয়েছেন কে? ফাবিযালিকা ফালিয়াফরাহু। কোরআন যারা পেয়েছো তারা যেন আনন্দ উল্লাস করো। আমরা এই জন্য আজকের এই ময়দানে এসে আনন্দিত। আমাদের মনে আনন্দ লাগছে না? বলেন বলেন। বৃষ্টি ভেজা, এই যে কাদা পানি, এরপরেও কষ্ট করে যারা বসে আছেন কোরআন শোনার জন্য, আসেন আমরা একেবারে সরাসরি কোরআনে যাচ্ছি। একটা আয়াত পড়েছি সূরা আনআমের 151 নম্বর আয়াত। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, আর নবী যদি এই নীলফামারী কিশোরগঞ্জ এই বাজারের উপর দিয়ে যেতেন, এখানে যদি এসে বলতেন আমার উম্মতেরা সব এখানে বসো, আল্লাহ তোমাদের উপরে কি কি বিষয় এই দুনিয়ায় হারাম ঘোষণা দিয়েছে
আমি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাই, শুনতেন না? বলেন না কেন? নবীজি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা রেখে গেছে যারা আলেম তারা নবীর ওয়ারিস। ওনারা দিনার দিরহাম রাখেননি, রেখেছিলেন এলেম। যারা এলেম পেয়েছে ওরা নবীর উত্তরাধিকারী। আমরা একটু সিটা ফোটা পেয়েছি, সেই হিসাবে দাবি নিয়ে আপনার সামনে বসে আছি। নবীজি যেভাবে তেলাওয়াত করে করে আপনাদেরকে শোনাতেন, হয়তো ওইভাবে হবে না। যতটুকু পড়া যায় আমার ঈমান থেকে আমি আজকে তেলাওয়াত করে শোনাচ্ছি যে কি কি বিষয় আল্লাহ আমাদের উপরে হারাম করলেন। আমরা জেনে শুনে যদি কোনো হারাম কাজ করি, আমাদের জন্য বানানো বাগান জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলে না কেন? ইনতাজতানিব কাবাইরা, যদি বেঁচে থাকতে পারো বড় বড় গোনা থেকে, কবিরা গোনা যেগুলো আল্লাহ বলেন এগুলো থেকে বেঁচে থাকো, তোমাদের ছোটখাটো অপরাধ আমি আল্লাহ তো মাফ করে দেবই। অনিদখিলকুম মদখালান কারিমা, এমন বাগানে প্রবেশ করাবো যেখানে গেলে শুধু সম্মান আর সম্মান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এবার তেলাওয়াত করছি, জবান খুলে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। এখানে কথা বলা যাবে না ভাই। এখানে একটা প্রশ্ন আছে, শব্দটা আল্লাহ আরম্ভ করলেন এই আয়াতটা কুল দিয়ে। কি দিয়ে? যেহেতু এই বিষয়টা নবীজির মাধ্যমে আল্লাহ বলাবেন, এই জন্য কুল দিয়েছেন। পরা কোরআন শরীফে আল্লাহর সাথে সম্পর্কিত কোন বিষয় সেখানে দেখবেন কুল শব্দ নেই। সেখানে আল্লাহ সরাসরি বান্দার সাথে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, মানুষেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ সম্পর্কে তিনি কোথায়, আপনি এই কথা বলতে যাবেন না যে আল্লাহ অমুক জায়গায় আছে। আল্লাহ বলেন আমি সরাসরি জবাব দিয়েছি, কোনো মাধ্যম এই জায়গায় রাখি নাই। এমনকি নবীজিকেও আমি বলতে বলি নাই নবী আপনি বলেন যে আল্লাহ অমুক জায়গায় আছে। সরাসরি জবাব দিয়েছেন আল্লাহ নিজে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলেন আল্লাহু আকবার। কোরআন এরকম 13টা আয়াত আছে আল্লাহ সম্পর্কে আর বান্দা সম্পর্কে। যখনই প্রশ্ন, নবীকেও আল্লাহ বলেননি, আপনি বলেন। সরাসরি জবাব দিয়েছেন কে? এখান থেকে মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, আজ যারা বিভিন্ন জায়গায় এই কথা ছড়ান যে আমি পীরের মুরিদ হয়েছি, বিভিন্ন দরবারে যাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, সরাসরি ডাকলে আল্লাহ শুনবে না, এ পীরের মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, এটা শিরিক। 13টা আয়াতের সামারাইজ এইটা। আপনি ডাকবেন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহকে সরাসরি, ভায়া মাধ্যম দালাল লাগবে কোন কারণে? এই দালালগুলো ইসলামের নাম নিয়ে হাজার হাজার টাকা পয়সা কামাই করে খাচ্ছে, মাঝখানে শিরিক আর বেদাত ছড়াচ্ছে। হারামপুর বিভাগে এগুলো একটু কম আছে, আমিও জানি। এটা চট্টগ্রাম আর সিলেটে বেশি। ওদের ঘরে ঘরে বাবা, নিজের বাবা মার খবর নেই, নতুন নতুন বাবা আবিষ্কার করে আর যত কিছু সেখানে নিয়ে ঢালতে থাকে। এই কিছুক্ষণ আগে বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, দেখলাম দুই পাশে সারি দিয়ে বসে আছে মানুষগুলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা লোককে, তার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লালন পালন করেছিলেন বাড়িতে রেখে, পালক পুত্র বলা হয়। কিন্তু কোনদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা এ কথা হযরতে যায়েদ লিখতে পারেননি। তিনি বলতেন আমার বাবা একজন আছে, কিন্তু আমি লালিত পালিত হয়েছি এনার কাছে।
কোরআনে কারিমে সূরা আহজাবের প্রথম দিকে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবার মতো সম্মান দিয়ে ডাকাও যাবে না। আরে দেশে তাকান, কত বাবা নিজের বাবা না খেয়ে মরে যাচ্ছে, খবর নেই। কোন বাবা কোন দিক থেকে বের হয়, নতুন নতুন আবিষ্কার করা বাবা, ওই বাবার জন্মদিন পর্যন্ত দেশে পালন হয়। এটা তো আর এক বেদাত। কিসের জন্মদিন কিসের মৃত্যুদিন পালন করেন আপনি বলেন? এই পৃথিবীতে যত আপনজন মারা যাক, যত আদরের ভালোবাসার মায়া মহব্বতের মানুষ মারা যাক, সর্বোচ্চ আপনি শোক পালন করতে পারেন 3 দিন। কয় দিন? হ্যাঁ, বিধবা মহিলা যদি শোক পালন করতে চায়, তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এর উপরে আর পৃথিবীতে শোক নেই। সে যত ভালো মানুষ হোক, 4 মাস 10 দিন পর ওই মহিলা যদি আবার বিয়ে করতে চায়, কোনো অসুবিধা নেই। আরো তার গার্জিয়ানদের উচিত যে আরো বিয়ে দিয়ে দেওয়া। এটা নিয়ে যদিও আমাদের এই সমস্ত দেশে একটু উল্টাপাল্টা কথা ছড়া না, স্বামী মরে গেল আবার বিয়ে করবো, কি গো মানে ওরে আল্লাহ যৌবন দিয়েছে, বিধান দিয়েছেন আল্লাহ। আপনি এই সমস্ত উল্টাপাল্টা কথা যদি বলেন, ইসলামের কোনো বিধান নিয়ে, আপনার ইমানে সমস্যা হবে। তাহলে আজকে থেকে বুঝলেন, যত আদরের মানুষ হোক, সে আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, বাবা হতে পারে, নেতা হতে পারে, শোক পালন করবেন সর্বোচ্চ কয় দিন? আরো জোরে বলেন। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন। আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, অন্য কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলেন। এদেশে অনেকেই মারা গেছে, তাদের জন্য বছরে বছরে শোক পালন করা হচ্ছে, 50 বছর একাধারে। কেন? ওটা আপনার কি, আপনার স্বামী নাকি? বলেন, আপনি ভান্ডামি করার জায়গা পান না? আমি জানি অনেকের এবার আর মন পাওয়া যাবে না। চার দোকানে এখন এসে কেবল শুরু করবে যে হুজুর মনে হয় উল্টা দিকে যাচ্ছে। আরে ভাই, উল্টা দিকে না, নবীজি আসলে নবীজি এই হাদিসটাই শোনাতেন। কথা বলেন না কেন? সব পালন করবেন এখন থেকে, যেই মারা যাক। আপনার বউ যদি মরে যায়, যাক, কয়দিন? বলেন। আর মেয়ে লোকের জন্য তার শুধু স্বামী মারা গেলে, ওখানে একটা বিষয় লুকিয়ে আছে, গোপন বিষয়। এই জন্য ওদেরকে 4 মাস 10 দিন সময় দেওয়া হয়। 3 মাস একাধারে। যেহেতু তার মাসে 3 দিন 5 দিন 7 দিন শরীর খারাপ থাকে, সন্তান হবার একটা সময় আছে। এখানে আমার মনে হয় এই মাসলা না বলাই ভালো, আপনারা বুঝবেন না। 3 মাস তো সতর্কতার জন্য ইসলাম আরো 1 মাস 10 দিন বেশি দিয়েছে, যেন আরো বেশি সতর্কতা অবলম্বন করে।